আর এসে দেখছি স্যার সত্যিকারেরই কাজ করছে। দেখতেই পাচ্ছ স্যার কত পরিশ্রম করছে। স্যার কিন্তু আমাদের কাছে একটা গর্ব। তারপর আমিও স্যারের সাথে একটু সহযোগিতা করে দিলাম। আর স্যার কিন্তু সত্যিকারেরই খুব ভালো মানুষ। আর দেখতেই পাচ্ছ স্যার কিন্তু প্রচুর পরিশ্রম করছে, রাস্তা মেরামত করছে। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি চলে এসেছি আমার স্কুল, যেখানে আমি ছোটবেলায় পড়তাম। তো এটা স্কুল নয়, আমার স্বর্গ। যখন পড়তাম তখন মনে হতো না যে এটা স্বর্গ, কিন্তু স্কুল ছাড়ার পরে মনে হচ্ছে যে এটাই আমার স্বর্গ ছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্কুলের গেটের সামনে আছি। আর আমি কিন্তু আজকে যাব স্কুলের ভিতরে। আর এই দেখো স্কুলের ভিতরে চলে এসেছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্কুলের বিল্ডিংটা। এটা হচ্ছে স্কুলের পুরনো বিল্ডিং। আর এই বিল্ডিংটা দেখেই মনে পড়ে যাচ্ছে স্কুলের সেই পুরনো স্মৃতি, ফেলে আসা স্মৃতিগুলো। আর দেখতেই পাচ্ছ স্কুলের পরিবেশটা কত সুন্দর, সত্যি খুব সুন্দর। তো এই স্কুলে কে কে পড়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো তো সত্যিই খুব সুন্দর। আর আমার এই স্কুলটার নাম হচ্ছে ধানাড়া আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ। তো আমি এই স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়েছি। আর এই স্কুলটা আমার কাছে স্কুল নয়, এটা স্বর্গ। যখন পড়তাম তখন মনে হতো না, কিন্তু স্কুল ছাড়ার পরে মনে হচ্ছে এটাই আমার স্বর্গ ছিল। আর আজকে কিন্তু আমি এসেছি স্যারের সঙ্গে দেখা করতে। আর স্কুল এসে দেখছি স্যার কিন্তু নেই। তারপর আমি স্যারকে ফোন করলাম। স্যার বলছে তোমাদের গ্রামেই আছি, আমি রাস্তা মেরামত করছি। তারপর আমরা স্যারের কাছে চলে গেলাম। আর এসে দেখছি স্যার সত্যিকারেরই কাজ করছে। দেখতেই পাচ্ছ স্যার কত পরিশ্রম করছে। স্যার কিন্তু আমাদের কাছে একটা গর্ব। তারপর আমিও স্যারের সাথে একটু সহযোগিতা করে দিলাম। আর স্যার কিন্তু সত্যিকারেরই খুব ভালো মানুষ। আর দেখতেই পাচ্ছ স্যার কিন্তু প্রচুর পরিশ্রম করছে, রাস্তা মেরামত করছে। তো ভিডিওটা এই পর্যন্তই।